আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, ঘড়িতে এখন সময় সকাল 7টা। আজ আমাদের একটু বেড়াতে যাওয়ার কথা ছিল। তো দেখুন, আমি ঘুম থেকে ওঠার আগে বাচ্চারা দেখছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে জামা কাপড় পরে আমার অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। গত রাতে তো এই ঘোরাঘুরির প্ল্যানিং করতে করতে আমরাই ঘুমিয়েছি প্রায় রাত 1টার সময়। আর আমি ভেবেছি হয়তো এত সকাল সকাল বাচ্চারা উঠবে না, আর এত সকাল সকাল বাড়ি থেকে বেরও হব না। এজন্য আমি একটু ঢিলামিশি করে শুয়েই ছিলাম। তো রান্না বাড়া করে যেহেতু নিয়ে যাব, কোথায় যাচ্ছি আপনাদেরকে পরে বলছি। আগে আমি চলে এসেছি রান্নাঘরে। তৈরি করছি চিকেন বিরিয়ানি, যাতে করে একটু সহজ এবং দ্রুত সময়ে হয়ে যায়। তো এখানে কিছুটা মটরশুঁটিও দেব। আমাদের মটরশুঁটি খাওয়া শুরু হয়েছে। এবার দেখবেন প্রায় অধিকাংশ রান্নাতেই মটরশুঁটি ব্যবহার, কারণ মটরশুঁটিটা আমার কর্তামশাইয়ের ভীষণ পছন্দের। রান্না করছি যেহেতু চিকেন বিরিয়ানি, চিকেনটা আমার সুন্দর মতো রান্না হয়ে গেছে। আর কি দারুণ কালার এসেছে দেখেছেন? কি যে সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আসলে এইসব ঘ্রাণগুলো যদি আপনাদেরকে একটু শুকাতে পারতাম, অসাধারণ লাগছিল। আর চাল সমস্তটা ধুয়ে কমপ্লিট করছি। আমি ডিটেলস ভিডিওতে যাইনি, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় কোনো এক সময় দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর এদিকে রান্না বাড়া শেষ। উপর থেকে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ছড়িয়ে 20 মিনিট দমে রেখেছিলাম। তার মধ্যে পুটুলি বাবাকে গুছিয়েছি, তারপর ঘরের অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো করেছি। একবারে গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসা থেকে চলে এসেছি চাচড়া চেকপোস্টের মোড়। এখান থেকে আপনারা সিএনজি বাস অথবা অটোতে করেও যেতে পারবেন বাংলাদেশের ফুলের রাজ্য গদখালিতে। জি হ্যাঁ, আমরা যাচ্ছি ফুলের রাজ্য গদখালিতে। তো চলুন, আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি একটু আমাদের আনন্দটাকে আর একটু রোমাঞ্চকর করার জন্য। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। বাসে জনপ্রতি ভাড়া পড়বে 35 থেকে 40 টাকা। আর অটোতে করে গেলে একেবারে চাচড়া চেকপোস্ট মোড় থেকে আপনার গদখালি পানিসারা পার্ক যেখানে আছে সেখানে জায়গা মতো নামিয়ে দিবে। ওরা 50 থেকে 60 টাকা করে জনপ্রতি নেয়। তবে যাওয়ার সময় সাধারণত বাসে জায়গা পাওয়া যায় না, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। এই জন্য আমরা কি করেছি, অটোই নিয়েছি। এখন আমরা চলছি ঝিকরগাছা বেনাপোল হাইওয়ে রোড ধরে। কি দারুণ লাগছে দেখুন, শীতের একটি স্নিগ্ধ সকাল, ঝিরিঝিরি বাতাস আর মিষ্টি রোদ্রের তীব্র তাপ। আজ মনে হচ্ছে আকাশেরও মনটা ভীষণ ভালো, সাথে সূর্যি মামারও। রোদের তীব্রতা দেখুন একবার। এসেছি আমরা গদখালি বাজারে। বাসে করে আসলে আপনাদের এখানেই নামিয়ে দেবে, আর এখান থেকে অটো, ভ্যান বা সিএনজিতে করে আবার আপনার পানিসারা যেতে হবে বাইকে করে। এই জন্য আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে ডাইরেক্ট এখানে এসেই নামিয়ে দিবে। তো এই যে চলুন, এখানে 2-3টা মতো পার্ক আছে। প্রথমে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ভাই মিরাক্কেল পার্ক, ভাই মিরাক্কেল গার্ডেন। তো আপনারা ঢুকলে এখানে ইন্টারফেসে আপনাদের প্রথমে চোখে পড়বে একটা ছাতার ছাউনি, যেটাকে দাঁড়িয়ে উৎসুক জনতার ভিড় একটু মাত্র ছবি তোলার জন্য। তো চলুন আমরা অন্য জায়গায় গিয়ে ছবি তুলি। তো যেহেতু এখনও পার্কের কাজ মনে হচ্ছে শেষ হয়নি, প্রায় জায়গায় কাজ চলছে, আর এখনও ফুল টুল সেভাবে ফুটে উঠতে পারেনি। যেহেতু কেবল শীতের শুরু, তো হয়তো আরও মাসখানেক সময় লাগবে। আপনারা যদি এখন কেউ যান তাহলে এরকমই ইন্টারফেস দেখতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে আরও মাসখানেক পরে গেলে এই গার্ডেনের সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপলব্ধি করা যেত। কিন্তু কি আর করা, বাচ্চাদের আবদারে চলে এসেছি। গার্ডেন বা বাগানটা খুব একটা বড় নয়, কিন্তু মানুষজন যেন উপচে পড়া ভিড়। সকলেই যেন আজই আসতে হয়েছে। আমার মনে হচ্ছিল সারা যশোরের লোক যেন এখানে এসে একসাথে জমায়েত হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখনও এই
পার্কগুলোর কিন্তু কাজ শেষ হয়নি। সাইডে দেখবেন অনেক বালু ভর্তি। এই যে এইগুলো এখনো চারা রোপণ করছে, এখনো সমস্তটা সাজিয়ে উঠতে পারেনি। ভাই মিরাক্কেল গার্ডেনের থেকে কয়েকশো পা এগিয়ে আসলেই মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন নামে আরেকটি পার্ক আছে এখানে। তো চলুন টিকিট কেটে এর ভেতরেও ঢোকা যাক। পার্কের ভেতরে ঢুকতেই আপনাকে সবচেয়ে যেটা বেশি আকর্ষিত করবে সেটা হচ্ছে এখানে কয়েকটা বাচ্চাদের রাইড আছে। এটা পার্কের ভেতরে ঢুকতেই আপনার প্রবেশ মূল্য পড়বে জনপ্রতি 40 টাকা করে। আপনি যে রাইডগুলো ব্যবহার করবেন সেগুলো আবার আলাদা করে টিকিট কাটতে হবে। তো যাই হোক, চলুন। এখানে বাচ্চাদের লাইন দেখে বুঝতেই পারছেন কতটা উৎসুক বাচ্চারা। আমার বাচ্চাদের একটা আফসোস, ওরা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। মেজো ছেলেটা একটু হেলদি হয়, এখানে উঠতে পারেনি। কিন্তু দেখুন, এটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে, চাইলে কিন্তু ওই ভাইটা দিতে পারতেন, কিন্তু মেজো ছেলেটাকে দিল না দেখে ওর আবার দেখলাম একটু বেশ মন খারাপ হয়েছে। এখান থেকে আর একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে একটা পানির ফোয়ারা, যেটা কিনা এখন বন্ধ আছে। ভালোই করেছে, তা না হলে এই সাত সকালে বাচ্চা কাচ্চা ভিজে একাকার হয়ে যেত। আর তারপরে একটু সামনে এসেই দেখি গ্রামীণ জীবনযাপনের প্রতিচ্ছবি দেওয়া আছে। ঢেকি, তারপর গরুর গাড়ি, পালকি, পুরানো দিনের গ্রামীণ জীবনযাপন যেমন ছিল আর কি, সেটারই একটা প্রতিচ্ছবি। তো যেখানেই আপনি দাঁড়াবেন না কেন, সবারই একটাই আর যে একটু ফটো সেশন করতে চাই প্রত্যেকেই। দুইটা অধিকাংশই একই রকম ডিজাইনে বা একরকম শৈল্পিক ছোঁয়ায় সাজানোর চেষ্টা করেছেন। তো যাই হোক, এখানেও একটা ছাতার ইন্টারফেস আছে। তার মধ্যে অধিকাংশ ছাতার নিচেই দেখুন পাখিরা বাসা করেছে, যেটা একটা অন্যরকম শৈল্পিক ছোঁয়া দিয়েছে। একটু সামনে এগিয়ে এসে দেখলাম বাচ্চাদের জন্য এখানে একটা প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। এই বিভিন্ন ধরনের রাইড করেছে, যেগুলোর ভিতরে ঢুকতে আবার আপনার 30 টাকা জনপ্রতি টিকিট কাটতে হবে। আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করেছেন, এখানকার কিন্তু কোনো রাইডই বৈদ্যুতিক বা ইঞ্জিন চালিত নয়, সবগুলোই কিন্তু ম্যানুয়াল। তবে আমার একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে কেন এই পার্কের ভিতরে ঢোকার জন্য, পার্কের ভিতরে বলতে এই কিডস জোনে ঢোকার জন্য কেন আপনাকে 30 টাকা সমমূল্যের জন প্রতি টিকিট কাটা লাগবে? জোন থেকে বের হয়ে সামনে আসলেই দেখতে পাবেন এই ফুলের বাগানটা। কি দারুণ লাগছে দেখুন। এখনো পুরোপুরি ফুলগুলো ফুটে ওঠেনি, তারপরেও এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এটাই তো ফুলের বৈশিষ্ট্য, তাই না বলুন? এই যে মরা গাছ, তারপরে শুকনা ডালপালা, এগুলোর গায়ে যে হরেক রকমের লাইট জড়ানো আছে, সেগুলোকেই রাতে জ্বালিয়ে দেওয়া হয়। তখনই অন্য এক রূপ নেয় এই ফুলের স্বর্গরাজ্য। যারা তো হই হুল্লোড় খেলাধুলা করে বেশ ক্লান্ত, খুঁজছে একটু বসার জায়গা, যেটা এই পার্কে অনেকটাই কম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা ছাউনি পেয়েছি, আর বাচ্চাদেরকে নিয়ে বসিয়ে দিয়েছি খাবার খাওয়ানোর জন্য। অনেকটা পথ হাঁটাহাঁটি করা হয়েছে তো, আর সেই সাত সকালে ওরা খাবার দাবার খেয়ে এসেছে, বেশ ক্ষুধার্ত প্রত্যেকে। টুলি বাবাকে আমি আগে ভাগেই খাইয়ে দিয়েছি, যেহেতু ওর একটু সময় লাগে। খাওয়া দাওয়া শেষ করে এই পাশটাতে এই ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে বাচ্চাদেরকে কয়েকটা ফটো তুলে দিলাম। আর এই যে সেই ছাতার ছাউনি দিয়ে বের হয়ে যাচ্ছি গদখালি ফুলের রাজ্য ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে। তবে ফিরতি পথে আমরা ফিরেছিলাম বাসে, বাস বেশ খালিই ছিল। চলুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।